এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গের একটা বিশাল গুণ আছে। বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের চরণ স্পর্শ, বৈষ্ণবের চরণ ধুলি যদি মাখা যায়, হৃদয় মাঝের অনেক অনেক পাপ দূরীভূত হয়। তাই দেখুন এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গের কি ফল, যদি কেউ ভক্ত সঙ্গ করে তার কি উপকার। তাহলে একটা ঘটনা বলি মা, সাধু সঙ্গ করলে কি ফল পাওয়া যায়। এক গোবরে পোকা আর এক মৌমাছি, দুজনেই খুব বন্ধুত্ব। ওই দেখুন কত সুন্দর গল্প হচ্ছে, পেয়েছে সুযোগ। এখানে গোবরে পোকাও আছে, মৌমাছিও আছে, এই হরিবাসরই আছে। এটা কৃষ্ণের সরোবর, ভগবানের সরোবর। এটা এই সরোবরে ফুল ফুটেছে বাবা। এই ফুলের মধ্যে গোবরে পোকাও আছে, আবার মৌমাছিও আছে। তা গোবরে পোকা কারা? ওই যে গল্প করছে, ওই যে আচ্ছা ঠিক আছে, গল্প আমিও করব, আমাকে একটু সঙ্গে নেবেন, তবে এই 2 ঘন্টা 3 ঘন্টা পর। হ্যাঁ বাবা, কি শান্তি কি শান্তি। এই যে আপনাদের মধ্যে গল্প চলছে না, আমার তো মনে হয় না কৃষ্ণ নামের থেকে ওই কথাগুলো মূল্যবান বেশি। এত কষ্ট করে এত সুন্দর আয়োজন, মায়ের পূজা, ভক্ত সমাগম, এগুলো তো কম সুকৃতির ফল নয়। তা সুকৃতি পেলে তো হবে না মা, কাজে লাগাতে হবে তো। গুরুদেব আপনাকে পথে নামিয়ে দেবে, কিন্তু হেঁটে তো যেতে হবে তোমাকে। তুমি সাধু সঙ্গ পেয়েছো, কিন্তু সাধু সঙ্গ পেলে তো হবে না, সাধুর কৃপাটা তো লাভ করতে হবে তোমার। কথাটা পরে হবে, হ্যাঁ কথাটা পরে, অন্য গল্প পরে, আগে কৃষ্ণ কথা শুনে নিন। শুনুন তাহলে। তা গোবরে পোকা আর মৌমাছি, এখানে গোবরে পোকাও আছে মৌমাছি আছে, আগেই বলেছি। এখন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ বল বল, কি বলি তাড়াতাড়ি বল। তোর সাথে তো আমার অনেক বন্ধু। হ্যাঁ আমরা কেউ কারোর বাড়িতে একবার গেলাম। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, কোনোদিন যাওয়া হয়নি। আমার বাড়ি আজকে চল। মৌমাছি আর গোবরে পোকা বলছে যে কোনোদিন তো কারোর বাড়ি যাওয়া হয়নি, তা একদিন তো দুজন দুজনের বাড়িতে গেলেই হয়। তা মৌমাছি বলছে নিশ্চয়ই যাওয়া যায়, তাহলে কে আগে কার বাড়ি যাবে? গোবরে পোকা বলছে আগে আমার বাড়ি চলো। মৌমাছি মনে মনে চিন্তা করছে, বাবা এখানে মৌমাছি কারা? সাধু যারা, ভক্ত যারা। বলছে মাথা খারাপ, ওর বাড়িতে গেলে তো গোবর খেয়ে মরতে হবে। হ্যাঁ না না বাবা, ওর বাড়ি যাওয়ার দরকার নেই, বরং ওকে আমার বাড়িতে নিয়ে যায়। তা বেশ তাই হবে, তাহলে আমি তোমার বাড়ি যাই। গোবরে পোকা বলেছে তাহলে আমি যাব। বেশ, মৌমাছি কি করেছে বাবা, পরের দিন গোবরে পোকাকে নিয়ে তার বাড়িতে গেছে। তার বাড়িটা কোথায়? একটা সরোবর। সরোবরের মধ্যে অনেক পদ্ম ফুল ফুটে আছে, আছে না আপনাদের দিকে? পদ্ম ফুল আছে তো বাবা, খুব সুন্দর। তা পদ্ম ফুল ফুটে আছে। এখন মৌমাছি গোবরে পোকাকে নিয়ে গিয়ে বলছে, হ্যাঁ রে বন্ধু, এই হচ্ছে আমার বাড়ি, আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যেই আমি বসে থাকি, এখানেই আমার খাবার, এখানেই আমার সব। তা তুমি এসেছো আমার বাড়িতে, কি আর সেবা দেব? নাও তুমি এক ফুলে বসে মধু পান করো, আমি পাশের ফুলে বসে মধু পান করি। হরি বল হরি বল। দুইজনে দুই ফুলে বসে মধু পান করছে বাবা। মৌমাছি তো নিত্য মধু পান করে মা। হ্যাঁ, এখন মৌমাছি মাঝে মাঝে জিজ্ঞাসা করছে গোবরে পোকাকে, বন্ধু এই যে আমার মায়েরা বোনেরা এখানে গল্প করছে, একটু জিজ্ঞাসা করছে, কীর্তন ভালো লাগছে? বলছি কীর্তন ভালো লাগছে কি? তোমাদেরকে জিজ্ঞাসা করছি, ভালো লাগছে কীর্তন? বলবে না, তার মানে ভালো লাগছে না। মৌমাছি জিজ্ঞাসা করছে, আয় বন্ধু, বলি মধু খাচ্ছ তো? ভালো লাগছে? ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, তুমি পান করো, দেখবে এক সময় ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু এবার ভালো লাগছে তো?
আচ্ছা বলুন দেখি, মধু কারোর খারাপ লাগে মা? হ্যাঁ, আহা, আরে তোমার ভালো লাগছে না? কি আবার কেমন কথা? গোবর গোবর মধু মধু মানে? দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা তুমি যখন মধু পান করতে শুরু করেছিলে তার আগে নিজের মুখটা ভালো করে ধুয়েছিলে? মুখ মোটেই হয়নি, আরেকটা কাজ করেছি। ওই তোমার বাড়ি আসার আগে ভাবছিলাম তোমার বাড়িতে গিয়ে কি খাবো, যদি ভালো হতো। তোমার বাড়ির খাবার ভালো না লাগে, তাই আমার বাড়ি থেকে একটু আমার নিজের ঘরের খাবার নিয়েছিলাম মুখে করে। সর্বনাশ সর্বনাশ, তার মানে আসার সময় নিজের ঘর থেকে কিছুটা গোবর মুখের মধ্যে ভরে এনেছে, চিন্তা করছে যে সেখানে মধু যদি ভালো না লাগে তাহলে গোবরটা তো ভরা আছে, এখন মধু পান করতে গিয়ে ওই গোবরের মধ্যে মধু ঢুকছে, তাতে কি হচ্ছে কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু, নিতাই গৌর হরি বল। তাই এখানেও ঠিক একই অবস্থা, দেখবেন কারোর কীর্তন ভালো লাগবে কারোর কীর্তন ভালো লাগবে না, ওই কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু মনে হবে। আচ্ছা মুখ না ধুয়ে কেউ মধু পান করে? এমন ভাবে মধু পান করতে নেই। মধু পান করতে গেলে মন থেকে মনকে স্থির করো, নিজের মুখ ভালো করে ধৌত করো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে ফুলের উপরে বসে আস্বাদন করো, দেখবে ভালো লাগবে। মৌমাছির কথা শুনে গোবরে পোকা কি করেছে বাবা? ভালো করে মুখ টুক ধুয়ে নিয়ে এবার আবার ফুলে বসে মধু পান করতে শুরু করেছে। নিতাই গৌর হরি বল হরি বল। এর জন্যই তো সাধু সঙ্গ চায়। এত সুন্দর কমিটির ভক্তরা এই যে সুন্দর আয়োজন করেছে, হরিনামামৃত সুধা দান করছে। সুধা অমৃত পান করতে গেলে পাত্রটা তো সুন্দর দরকার বাবা। পাত্র যদি সুন্দর না হয় অমৃত রাখা যাবে? তাহলে পাত্রটা আগে দরকার। যে পাত্র যার নেই সে অমৃত পান করতে পারবে না। এখন সাধু সঙ্গ করলে ভক্ত সঙ্গ, এখানে যত ভক্ত আছে দেখুন অনেক ভক্ত আছে একনিষ্ঠ ভাবে কৃষ্ণ কথা শ্রবণ করছে বাবা, হয়তো তার ললাটে তিলক নেই, হাতে জপের মালা নেই, কিন্তু তথাপিও সে ভক্ত। দিনের শেষে একটি বার হলেও, হাজার কাজের মধ্যে দিয়েও হলেও সে কিন্তু দিনের শেষে একবার তার চরণ স্মরণ করে তার নাম জপ করে তবেই হয়তো নিদ্রায় যায়। এমন ভক্ত এখানেই আছে। কোন ভক্ত আছে যারা এক কোণে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। এটা হচ্ছে শুধু কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম যদি একবার হৃদয়ে জাগে সে নিজেকে আর ধরে রাখতে পারবে না মা। এটা প্রভুর কৃপা। সবাইকে ভক্ত হতে পারে না, সবাই ভক্ত হতে পারে? হতে পারে না। ভগবান তাকে নিজের ভক্ত করে নেয়। যে জন ভগবানকে ভালোবাসে তাকে প্রভু নিজেই ভক্ত করে নেন, নিজে আশীর্বাদ করেন, কৃপা করেন। আজ দেখুন, যেই না সেই গোবরে পোকা জীবনে মধুপান করেনি, যে সারা জীবন গোবর খেয়েছে, আজ মৌমাছির সঙ্গ পেয়ে ফুলে বসে মনের শান্তিতে মধুপান করতে করতে দেখতে দেখতে মা সন্ধ্যা হয়ে যাচ্ছে। বেলি অবসান বাবা, সন্ধ্যা হয়ে চলেছে। এদিকে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। এমন সময় মৌমাছি ডাকছে, বন্ধু বন্ধু, দেখো দেখো সূর্য অস্ত যায়, এবার ফুল থেকে উঠে এসো, না হলে ফুলের মধ্যেই কিন্তু তুমি বুঝে যাবে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, পাপড়ি যদি বন্ধ হয়ে যায় তুমি কিন্তু ফুলের ভিতরে বাধা পড়বে। ওঠো বন্ধু, কোথায় আছো তুমি? কোনো সাড়া পাচ্ছে না। মৌমাছি পাগলের ন্যায় সরোবরের চারিপাশে ঘুরছে আর ডাকছে, বন্ধু বন্ধু তুমি কোথায়? উঠে এসো বন্ধু, উঠে এসো। গোবরে পোকা চিৎকার করে বলছে, আহা কেন বারবার আমায় ডাকছো? হরি বল হরি বল, আমাকে মধু পান করতে দাও। জীবনে কোনোদিন যে মধু পান করিনি, আজ তোমার কৃপায় মধু পান করতে বসেছি। বারবার দেখো না,
আমি মধু পান করছি, বারবার ডেকো না। দেখতে দেখতে পাপড়িগুলো বন্ধ হয়ে গেল মা, বন্ধুকে আর খুঁজে পেল না। মৌমাছি গাছের ডালে অপেক্ষা করছে, সারা রাত অপেক্ষা করছে বন্ধুর জন্য। সকাল হতে না হতে, ভোর হতে না হতে এক সাধু বাবা এসেছে সরোবরে ওই পদ্ম ফুল নেবার জন্য। গোবিন্দ সেবায় দেবে বলে যখনই পুষ্প চয়ন করতে এসেছে বাবা, সরোবরের সমস্ত ফুলগুলো তুলে নিল। মৌমাছি দূর থেকে দেখছে আর বলছে, বন্ধু কি সৌভাগ্য তোমার, হরি বল হরি বল। আজ তুমি সাধুর পরশ পেলে, জানি না তোমার ভাগ্যে আর কি লেখা আছে। এতদিন এই সরোবরে আমি আছি, কিন্তু কোনোদিন প্রভুর কৃপা হয়নি আমার। কিন্তু দেখো, মনে প্রাণে একনিষ্ঠ হয়ে, স্থির হয়ে তুমি যে মধু আস্বাদন করছো, আজ প্রভুর কৃপা তুমি সাধু সঙ্গ পেলে। সেই সাধুর পাঁচু পাঁচু যাচ্ছে মৌমাছি। দেখি দেখি বন্ধু কোথায় যায়। সেই সাধু সেই ফুলগুলি নিয়ে গোবিন্দ চরণে নব, গোবিন্দায় নম বলে চরণে নিবেদন করলেন। মৌমাছি মন্দিরের বাইরে একটি গাছের ডালে সারাদিন অপেক্ষা করে, রাত্রে হতে না হতে মৌমাছি বসে বসে কাঁদছে। বন্ধু, তুমি যে গোবিন্দ কৃপা লাভ করেছ, হে তোমার কেমন সুকৃতি, কেমন সৌভাগ্য। সকালবেলা সেই সাধু ফুলগুলো কুড়িয়ে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। গঙ্গার জলে ভেসে গেল মা। গঙ্গার কৃপা হলো, বৈষ্ণবের কৃপা হলো, সাধু সঙ্গের এটাই হলো ফল। বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, এছাড়া জীবনে আছে কি আর আমাদের? অসৎসঙ্গ করো না, সাধু সঙ্গ করো। আজ এই লালারও ঠিক সেই একই অবস্থা বাবা। একজন কৃষ্ণ ভক্ত যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে তবেই নিজে প্রসাদ পায়, সেই কৃষ্ণ ভক্ত একজন অসহায় দরিদ্র ভক্ত ভিখারি, সে এসেছেন জমিদার মহলে ভিক্ষার জন্য, গোবিন্দ সেবার জন্য। যেই না চিৎকার করে বললেন ভিক্ষাং দেহি, শোনা মাত্রই লালা সদর দরজায় নেমে এসে জিজ্ঞাসা করলেন, এই ভিখারি, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো? হ্যাঁ বাবু। কেন করো ভিক্ষা বাবু? শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি ও বাবু, আমি হলাম দিন ভিখারি ও বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু, ঘরে আছে আমার গিরি
বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাই, আমি দিনহীন কাঙাল দিন ভিখারি আমি। হরি বল হরি বল। দেখবেন এই জগতের অনেক অর্থশালী ব্যক্তি যদি কোনো ভিখারিকে দেখে একটু আফসোস করে, বলে না মা রে ভিক্ষা করে জীবন কাটায় বড় অসহায়। কিন্তু যে জন কৃষ্ণ নামের ধনে ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী, সেই তো জগতের মহা ধনে ধনী। হরি বল হরি বল। আজ দেখুন যেই না বলেছে যে আমি দিন ভিখারি, আমি ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাই, লালা তাড়াতাড়ি করে অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে বড় একটা পুটুলি সেই ভিখারিকে দিয়েছে। ও ভিখারি এ নাও এটা নিয়ে যাও। এটাতে কি আছে বাবু? অনেক মূল্যবান রত্ন আছে, যাও নিয়ে যাও। কি করবে এটা দিয়ে? কেন? আমার যেমন ধন ঐশ্বর্যে পরিপূর্ণ আছে, তুমিও আমার মতো ধনী হয়ে যাবে, যাও নিয়ে যাও। বেশ তাহলে আমি আসি বাবু। মাথায় করে নিয়ে যাচ্ছে, আর লালা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেই ভক্ত বৈষ্ণব চলে যাচ্ছে। এমন সময় কিছুটা পথ যাবার পর লালা দেখছে সেই ভিখারিটা ওই পুটুলিটা নিয়ে দূরে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে লালা বলে উঠলেন, এই ভিখারি, এত বড় স্পর্ধা তোমার, যা কিছু তোমায় দিয়েছে তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু আমার অপরাধ নেবেন না, আপনার কাছ থেকে নিয়ে যাবার সময় কিছুটা পথ যেতে না যেতে কে যেন হঠাৎ পিছন থেকে আমায় বলে উঠল, ভক্ত এত ধন ঐশ্বর্য নিয়ে মাথায় করে যাচ্ছিস, ও তুই বুঝি এই জমিদারের মতো ধনী হতে চাস? ওরে এসবের কি বা প্রয়োজন? আমি তো তোর কাছে কোনোদিন বলিনি আমার জন্য ক্ষীর সর ননি মাখন এনে দে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুই যা পাস আমি তো তাতেই খুশি, এগুলো ফেলে দে। এই ধন সম্পদ যদি তোর কাছে থাকে, দিনে দিনে যে তুই কৃষ্ণ নাম ভুলে যাবি। আরে যেমনটা পাস ভক্ত তোকে যা দেয় আমি তাতেই খুশি রে, ওগুলো ফেলে দে, আয় আমার কাছে ফিরে আয়। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহর। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহর। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, এই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। আয় ভিখারি আয় রে ফিরে, 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 ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমার। জয় নিতাই। তা মাগো আজ দেখুন, আজ সেই ভিখারি বলল, বাবু প্রভুজি আমায় বললেন তাই আমি এগুলো কিচ্ছু চাই না। যেই না বলেছে লালা বলে, শোনো যদি প্রভু তোমাকে এটাই বলে থাকে তাহলে তুমি আমার মহলে থাকবে, তোমার খাওয়া পড়ার পুরো দায়িত্ব আমি নেব, তুমি কৃষ্ণ নাম গাইবে আর আমার কৃষ্ণ নাম শোনাবে। বাবু আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমার হবে, ওই মহলে থাকলে কখনো কৃষ্ণ ভজন হবে না বাবু।
তাই আমি আমার কুঠিরেই চলে যাই, আমাকে বাধা দেবেন না। চলে গেল ভিখারি। লালা মনে মনে চিন্তা করতে শুরু করলেন, মা এই কিন্তু শুরু হলো তার ভিতরে চৈতন্য। ও তবে কি এই মহলে থাকলে কৃষ্ণ ভজন হয় না? এই মহলে থাকলে কি আমি আমার গোবিন্দ কৃপা লাভ করতে পারবো না? ভাবতে ভাবতে ঘরের ভিতরে প্রবেশ করছে। হঠাৎ কি হলো, একজন কাজের মেয়ে, ওই মহলেই কাজ করে, জমিদার মহলে কাজের মেয়ে বাবা জমিদারের বিছানায় শুয়ে আছে। তাই না দেখে লালা প্রচন্ড রেগে গিয়ে বলে উঠলেন, এই কে আছিস? এত বড় সাহস ওর, জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে ধরে নিয়ে গিয়ে 30 ঘাত কর। যেই না বলা, কাজের মেয়েটি শয্যা ছেড়ে নিচে নেমে লালার দিকে তাকিয়ে একবার হাসে একবার কাঁদে। আর যেই না ওকে হাসতে দেখেছে বাবা, হাতটা চেপে ধরেছে। চেপে ধরে জিজ্ঞাসা করছে, লালা এত বড় সাহস তোর? তোর এত বড় সাহস? তোকে 30 ঘাত করবো শুনেও তুই হাসছিস? কেন হাসছিস বল, কেন হাসলি তুই? সেই মেয়েটিও শিক্ষা দিল লালাকে, বাবু আপনার এই জমিদারের বিছানা, যে বিছানায় আপনি ঘুমান, এই জমিদারের বিছানায় কিছু সময়ের জন্য আমি শুয়েছিলাম বলে আমার 30 ঘা সাজা পেতে হচ্ছে। হরিবল হরিবল। অপরাধ যখন করেছি সাজা তো পেতেই হবে, এটা ভেবেই আমি হাসছি। আর কাঁদছিস কেন? বাবু জমিদারের বিছানায় কিছু সময় শুয়ে যদি 30 ঘা সাজা আমায় পেতে হয়, একবার নিজের কথা ভেবে দেখুন বাবু, আপনি তো সারা জীবন এই বিছানায় ঘুমিয়ে এসেছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। যেই না বলেছে বাবা, আবার লালার চৈতন্য হলো। সত্যি তো, এই কাজের মেয়েটি যদি 30 ঘা সাজা পায়, আমিও তো এই জমিদারের বিছানায় এতদিন শুয়ে এসেছি, আমার জন্য প্রভু কত সাজা লিখে রেখেছে। ঠিকই তো বলেছিস মা, সত্য বলেছিস। সেই মেয়েটির হাতটা ধরে বললেন, ওরে মারে, কাজের মেয়ে হতে পারিস তুই? তুই যে আমার অন্ধকারকে দূরীভূত করে আলোর পথ দেখালি। ঠিকই বলেছিস, না না এই বিছানায় আমি আর ঘুমাবো না। আমি কথা দিচ্ছি, আর ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম পর, ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম পর, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। বলো না, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। আর ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে। এই পণ করিলাম আমি, না না ঘুমাবো না পালঙ্কেতে। এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। বলো, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। জয়নিদায় জয় গো। সেই দিন থেকে লালা জমিদারের বিছানা পরিত্যাগ করলেন বাবা, আর ঘুমায় না। তাহলে শিক্ষা কোথা থেকে পেল মা? এক ভিখারির কাছ থেকে, অর্থাৎ একজন ভক্ত বৈষ্ণব, তার কাছ থেকে শিক্ষা পেল। আর কি পেল? একটি কাজের মেয়ের কাজ হচ্ছে। হরিবল হরিবল। দুজনের কাছ থেকে শিক্ষা পেল, সর্বদাই মনের ভিতরে চিন্তা করে। এই কথা ভাবতে ভাবতে জমিদারির কারণে তাকে একটা সময় যেতে হলো গোটা রাজ্যে পরিদর্শনে আর খাজনা আদায় করতে। সারাদিনের ন্যায় পালকি চেপে গোটা রাজ্য ঘুরে ঘুরে
খাজনা আদায় করে প্রজাবর্গকে দর্শন করে সবাইকে দেখাশোনা করে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বাবা, ফিরছে ঘরে লালা। ঠিক সেই সময় এটা আমাদের জীবনেও আসবে মা। দিনের আলো শেষ হবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে জীবনে। কার কখন আসবে আমরা কেউ জানি না। সবাইকে একদিন আপন ঘরে ফিরে যেতে হবে। মা আপনার বাড়ি কোথায়? ও মা, জোরে বলুন। সুখদেবপুর। আচ্ছা যাই হোক, সুখদেবপুর। সুখদেবপুর। আপনার বাড়ি কোথায়? ও মা, বাবা লজ্জা করছে, আমি তো আপনার মেয়ের মতো, বলুন। হাটিগড়া। আচ্ছা হাটিগড়া, বেশ। তাহলে আপনার বাড়ি হাটিগড়া। আচ্ছা, আপনার ঠিকানা হাটিগড়া, সবাই শুনতে পাচ্ছেন বাবু? বেশ। এর আগে আপনি কোথায় ছিলেন? জয়নিতা, এখন না হয় হাটিগড়াতে আছেন, এর আগে কোথায় ছিলেন? এর আগের জন্মে কোথায় ছিলেন জানেন না? আচ্ছা, যখন মারা যাবেন, মারা যাবার পরে কি হাটিগড়াতে থাকবেন? কোথায় যাবে? উদ্ধার করে? উদ্ধার হব কিনা সেটাও তো চিন্তার বিষয়। ও ও আচ্ছা, ওখানে যাবেন গঙ্গার ঘাটে? যাক, মনের বিশ্বাস থাকলে হবে। তাহলে এখন আমি যেখানে আছি, একটু মন দেবেন কথার মধ্যে, এখন যেখানে আছি এর আগে সেখানে ছিলাম না এবং পরেও থাকবো না। তাহলে এটা আমার ঠিকানা কি করে হয়? ছেলে মেয়েরা যখন বাইরে কাজে যায়, সেখানে যদি কেউ জিজ্ঞাসা করে, আরে ভাই তোর বাড়ি কোথায়? ধরো তার বাড়ি এই বীরভূম ডিস্ট্রিক্টে বা এই সিউড়িতে, তা সে কি বলবে? যেখানে কাজ করতে গেছে সেখানে তার ঠিকানা বলবে? কি বলবে? হরি বল। তাহলে ঠিকানা তো কেউ ভুলে যায় না, যায় কি মা? ঠিকানা কেউ ভুলে যায় না। এটা আমাদের সামাজিক এই ইহ জগতের ঠিকানা। মর্তধামে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, পাওয়ার পরে যে ঠিকানা পেয়েছি সেটা আমাদের ইহ জগতের ঠিকানা। এটাও ধার করা। কেউ আমাকে ঠিকানা দিয়েছে, কেউ আমাকে নাম দিয়েছে। আপনি যে নামটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আসার সময় পৃথিবীতে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন কোনো নাম ছিল? তখন কোনো নাম ছিল? ছিল না। আপনাকে কেউ একজন নামটা দিয়েছে, মানে অন্যের কাছ থেকে আপনি পেয়েছেন, তাই সেটা আপনি ব্যবহার করছেন। একটা সন্তান জন্ম নেবার পর সে কিন্তু বাবা কেউ দেখে বলতে পারবে না যে এটা খ্রিস্টান না এটা মুসলমান। কি বলতে পারবে? কেউ বলতে পারে না। যখন আমরা তাদের ঠিকানা, তাদের নাম সবকিছু আমরা বলি, তবেই সে পরিচিত হয় সবার কাছে যে এ মুসলমান বা এ হিন্দু বা এ খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা আমার ঠিকানা নয়, এটা অন্যের কাছ থেকে পাওয়া। আসল ঠিকানা কোথায়? হরি বল। যেখান থেকে এসেছি সেই জায়গা হলো আসল ঠিকানা, গোলকধাম, আমার গোবিন্দ চরণ পাদপদ্ম। ওটাই আমার ঠিকানা। ওখানেও আমাদের পরিবার আছে, কৃষ্ণ পরিবার, গোবিন্দের পরিবার। সেই পরিবারেরই মানুষ আমরা। আর এটা তো দুদিনের জন্য, তাই সেই জায়গায় ফিরে যেতে হবে সবাইকে। আর এটা দুদিনের জন্য, তাই গর্ব করে বলার কোনো দরকার নেই যে এইখানে আমার ঠিকানা। না, আধার কার্ড শুধু এখানেই চলবে, আসল ঠিকানায় আধার কার্ড চলবে না। চলবে? যখন আপনি ওপরে যাবেন আধার কার্ডটা নিয়ে যাবেন, দেখবেন চলে কিনা। তাই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সবাই আমরা মায়া মোহে ডুবে আছি, মোহ আর মায়া। মায়ার পিছনে ছুটে বেড়াচ্ছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, কেউ কারো নয়। দুদিনের পরিচয়। যাকে আপন ভাবছো
কাল সে আপন থাকবে না। তাই নিজেকে জানতে শিখতে হবে কোথায় আছেন আমার গোবিন্দ। এইখানে, যিনি এখানে আছেন সাক্ষাৎ, যিনি চৈতন্য, যে চৈতন্য আমার মধ্যে আছে সেটাই হলো আমি। আর এই চৈতন্য আছে বলেই আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। যেদিন এই চৈতন্য থাকবে না, মনটাকে চালনা করে কে? তোমার মনকে কে চালায়? মন কিন্তু স্থির নয় বাবা, মন সর্বদাই চঞ্চলা, এদিক ওদিকে ঘুরে বেড়ায়, কি তাই না? মনটাকে চালাই কে? আমি, স্বয়ং আমি। আমি আমার মনকে যেদিকে চালাবো আমার মন সেই দিকে যাবে। আর মন কাকে চালনা করে? সে হচ্ছে আমাদের দেহকে, ইন্দ্রকে। আমাদের ইন্দ্রগুলো, আমাদের মন যেদিকে যায় ইন্দ্রগুলো সেদিকে যায়। অর্থাৎ মনের, ইন্দ্রের মালিক মন, মনের মালিক মনকে যে চালনা করে সে হলো আমি স্বয়ং। আমি যতটুকু যেখানে ওকে নিয়ে যাব আমার মন সেখানে যেতেই বাধ্য, কি তাই তো? কি আমরা বলি না আমার মন? এটা বলি না আমার মন, অর্থাৎ আমার মন চঞ্চল, আমি তো চঞ্চল নই। আমার মনকে আমি কৃষ্ণ পদে নিয়ে যাব, সে যেতে বাধ্য। আমি যদি অসৎ পথে নিয়ে যাই আমার মন সেখানেই চলে যাবে। কেউ আবার সিরিয়াল দেখতে ভালোবাসে, দেখবেন এদিকে সিরিয়াল হয় নাকি? এই দেখুন আপনাদের এলাকার ছেলে, বীরভূম জেলার ছেলে, এই যে পাশাপাশি দুজনেই বীরভূম ডিস্ট্রিক্টে, এরা বলতে পারবে এদিকে আছে নাকি সিরিয়াল হয়? কেবল লাইন এদিকে নেই, দেখবেন অনেকে আছে। এই যে আপনারা এখানে এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করতে, সবাই কিন্তু আসেনি বাবা। বৃষ্টি তো হচ্ছে, মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন সেদিন আমাদের জীবনের দুর্দিন। তাহলে এই কৃষ্ণ কথা শোনার জন্য ছাতা মাথায় করে আপনারা এখানে এসেছেন, সবাইকে এসেছে। চিন্তা করছে মৃদুমন্দ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিছানায় কাঁথার মধ্যে পাটা রেখে সুন্দর সিরিয়াল হবে, সিরিয়ালগুলো দেখতে পাবো। দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে বাবা, সিরিয়াল না দেখলে হয়তো তার হজম হবে না কিছু। হ্যাঁ, তবে যার যেমন ভাব তার তো তেমনই লাভ। বন্ধুরা যদি আলোচনা করে, হ্যাঁ রে বন্ধু অমুক জায়গায় কীর্তন হচ্ছে, যাবি? কেউ বলে চল যাই একটু কীর্তন শুনে আসি, ভগবানের নাম শুনবো। আবার কেউ বলে না রে না, যাওয়া যাবে না, অমুকের বাড়িতে আজকে পার্টি আছে, বেশ খাওয়া দাওয়া হবে, মজা হবে, আড্ডা হবে। তাহলে যে যে পথে যাবে সেই পথেই কিন্তু একটা উপকার আছে বাবা, লাভ আছে। অর্থাৎ মন দেবেন কথার মধ্যে মা, তুমি তোমার চিন্তা ভাবনাটাকে যেদিকে নিয়ে যাবে সে কিন্তু শক্তিশালী হবে। অর্থাৎ যে অসৎ সঙ্গ করবে সে কিন্তু তার মানসিকতা ধীরে ধীরে সেই দিকেই যাবে। আর যে সিরিয়াল দেখবে, সিরিয়াল দেখলে কি হবে? কি, হ্যাঁ অবশ্যই শিক্ষার আছে। সিরিয়াল দেখলে কি হবে মায়েরা জানে, একটার পর আরেকটা, মানে 4-5টা বিয়ে কি করে করতে হয় সে পথ আপনি খুঁজে পাবেন। আর হরিনাম শুনলে কি হবে? কৃষ্ণ নাম শুনলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে, অন্ধকার দূরীভূত হবে। আর অন্ধকার দূরীভূত হলে তুমি তোমার সঠিক ঠিকানা খুঁজে পাবে। তা শুন আমরা সবাই মিলে একবার গাইব। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লাহ লাহ কৃষ্ণ নাম, হরে নাম মধুর নাম, কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম পথ চলিতে আর গলিতে পথ চলিতে আর গলিতে আর গলিতে হরি বল হরি বলি তাই গৌর হরি বল। পালকি চেপে ফিরে আসছে লালা। সন্ধ্যাগত, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। এমন সময় লালা যখন পালকি চেপে আসছে মা, হঠাৎ একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। কি সেই প্রতিধ্বনি? শুনুন, একটু মন দেবেন কথার মধ্যে। এক ধোপার মেয়ে, রজকন্যা। রজক বলে কাদের? যারা কাপড় কাচে, ধোপা। ধোপার মেয়ে চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। চিৎকার করে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আগেকার সময়ে এখন যেমন ডিটারজেন্ট আছে কাপড় পরিষ্কার করবার জন্য, আগে তো এসব ছিল না। কলার পাতাকে শুকিয়ে যেটাকে বলা হয় বাসনা, সেই শুকনো কলার পাতা যখন আগুনে পোড়ানো হয় তাতে একটা খার বেরিয়ে আসে, একটা ছাই। সেই খারটাকে দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা বলছে, মেয়ে বলছে পিতাকে, বেলা যায়, বাসনায় আগুন দাও। আর প্রতিধ্বনি হচ্ছে, শুনছে লালা পালকি চেপে পথের মাঝে, শুনতে পাচ্ছে, বেলা যায়, বেলা যায়, বেলা
ভজ ভজ কৃষ্ণ ভজ হে রে জীবে ওরে সন্ধ্যা হলো ফিরে সোতা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যেই না প্রতিধ্বনি শুনেছে বাবা, পালকি থেকে নেমে বেয়ারাকে বলছে একটু পালকি থামাও। আমি যেন কি শুনতে পেলাম, তোমরা একটু দাঁড়াও। ছুটতে ছুটতে সেই রজকন্যার কাছে গিয়ে তার সামনে গিয়ে জিজ্ঞাসা করছে, মা তুই কি বললি যেন আর একবার বল। জমিদারকে দেখে সেই রজকন্যা সে আমার ঠক ঠক করে কাঁপছে, করে জোরে বলছে, বাবু আমি আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি। না 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 না, তুই তো আমাকেই বলেছিস, আমি যেন শুনলাম বারবার তুই আমাকে বলছিস বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা, হরি বল হরি বল, ঠিক বলেছিস তুই। সময় যে আর নেই আমার, বাসনার পিছনে ছুটতে ছুটতে না জানি কখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়। না না, আমি আর থাকবো না, আমি আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে নিজের কন্যাকে বলছে, সুমতি সুমতি এদিকে আয় মা, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না। সুমতি বলছে, বাবা কি হলো তোমার হঠাৎ? রাজ্য পরিদর্শন করে ফিরে এসে এমন পাগলের নেই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো। মারে, জীবনের অনেক সময় তোদের জন্য দিয়েছি, এবার একটু আমার চিন্তা আমায় করতে দে। আমার যে কিছু কাজ আছে রে, যেটা শুধু আমার নিজের কাজ, এবার আমায় মুক্তি কর মা, মুক্তি দে, এবার আমায় চলে যেতে হবে। বাবা কি বলছো তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। মা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি চলে যাই। যা কিছু এই পর্যন্ত আমি নিজের করে রেখেছিলাম আমি তোদেরকে দিয়ে গেলাম, আমার এসবের কিচ্ছু প্রয়োজন নেই। শুধু মা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমি চিরতরে তোদের সবাইকে ছেড়ে চলে যাই। আমাকে যে যেতে হবে, আর যে সময় নেই,
জানি না কতটুকু সময় আছে, জানি না তার দেখা পাবো কিনা। বাবা কোথায় যাবে তুমি? শুনবি? যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি, ওই মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি, মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণদাস মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণদাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনের আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে ওরে এই আশা মনে আমি যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। যাব আমি মধুর বৃন্দাবনে। কন্যার কাছ হতে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে চিরকালের ন্যায় সব কিছু ফেলে, ধন ঐশ্বর্য সমস্ত আত্মীয় পরিজন আপন জন ছেড়ে বাবা চললেন এবার কোথায়? নিজের মানুষের কাছে। ছুটতে ছুটতে যখন যাচ্ছে মাস কি মাস চলে যায়। এদিকে তার মেয়ে সুমতি জিজ্ঞাসা করলে, বাবা তুমি যে চলে যাবে, তুমি মায়ের সঙ্গে দেখা করবে না? বাবা বলেছিল, রে তোর মায়ের সঙ্গে দেখা করলে আমার যে কৃষ্ণ ভজন হবে না, তাই আমি আর কারোর সঙ্গে দেখা করতে চাই না। সব ছেড়ে লালা ওই মুর্শিদাবাদ ত্যাগ করে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন বাবা, দেখতে দেখতে 2 মাস কেটে গেল। তারপর ওই বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরাশিতে রাত্রিটা কোনো রকমে বিশ্রাম করে সকালবেলা হঠাৎ দেখতে পেল লালা যে অনেক ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এমন সময় জমিদার লালা চিৎকার করে তাদেরকে জিজ্ঞাসা করছে, ও ব্রজমাই, তোমরা সবাই কোথায় চলেছো? আমরা বাঁকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা বাঁকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি। ও বাঁকে বিহারীর মন্দিরে চলেছো? আমাকে একটু নিয়ে যাবে? নিশ্চয় নিয়ে যাব, চলো। তবে হ্যাঁ, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমি যদি যেতে চাও আমাদের সঙ্গে নাম গাইতে গাইতে চলো। বেশ, তাই হবে।
বাজু বাজু যাচ্ছে লালা, আর ব্রজমাইরা কি গাইছে? ওমা বৃন্দাবনের রাজাকে কংস। কংস না, রাধে 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 রাধে, আচ্ছা রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল। সবাই মিলে বলবো আমরা, দেখি তো হাত তুলে। আপনারা তো সবাই ব্রজবাসী, এই মুহূর্তে আমরা বৃন্দাবনে এসে গেছি তো, তাহলে আমরা সবাই ব্রজমায়ের সঙ্গে যাচ্ছি তো, তাহলে সবাই মিলে যাচ্ছে যেহেতু সবার মধ্যে আনন্দ থাকবে, চলুন যাই। রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল 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 রাধে 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 রাধে, রাধে রাধে বল, 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 রাধে 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 রাধে, রাধে রাধে বল। বল রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল। যাচ্ছে রাধে নাম গাইতে গাইতে ব্রজমাইরা, পিছনে কে যাচ্ছে? পিছনে কে যাচ্ছে? জমিদার লালা। সে কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বল কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বন্ধ করো, বন্ধ করো। আমি কিছু ভুল করেছি নাকি? বৃন্দাবনের নাম চলে না, বন্ধ করো। কি নাম চলে? এই নাম চলে না? কৃষ্ণ নাম চলে না? কেন কেন? রাধা নাম তো তোমরা গাইছো, আমি কৃষ্ণ নাম, উভয়ের নাম হচ্ছে। না না, হবে নি, চলবে নি, চলবে না? না চলবে নি। তাহলে রাধা নামে করতে হবে? হ্যাঁ, তা কি করে হয়? তাহলে এক কাজ করা যায়, তোমরা করো রাধা নাম, আমি করি না 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 কৃষ্ণ নাম নয়, সবাই মিলে আমরা যদি দুজনের নাম একসঙ্গে বলি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, কি মা? তাই তো, আমরা তো যুগল ভালোবাসি, তাই না? কাউকে একা একা পছন্দ করি? আমরা ভালোবাসি, আমরা ভজন করি যুগল ভজন। বেশ, তাহলে আসো আমরা সবাই মিলে যুগল ভজন করব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, 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 বৃন্দাবন কি রাধে রাধে, যমুনা মাই কি রাধে। আচ্ছা, আপনারা যদি রাধে রাধে বলেন তাহলে বেশি ভালো লাগে না? আনন্দ তো নিজে থেকে করতে হয়, কেউ কি জোর করে কারোর ভিতরে আনন্দ দিতে পারে? আচ্ছা, সবাই হাত তুলুন দেখি। হ্যাঁ, প্রত্যেকে তুলবেন, যার যার হাত আছে তুলবেন। যার হাত নেই তোলার দরকার নেই, মোটে তুলবেন না। না থাকলে তুলবে কি করে? আবার কেমন কথা? না, অনেক না, যার হাত আছে অবশ্যই তুলবে, যার নেই সে কি করে তুলবে? এদিকে বাবা, দেখি একটু হাত দুটো আছে কিনা? বাবা, এই তো খুব সুন্দর। হাত নামালে হবে না, হাতে তালি দিয়ে সবাই মিলে উচ্চস্বরে রাধা নাম জপ করুন বা রাধা কৃষ্ণ বলুন। হ্যাঁ, তুলবে তুলবে, খুব ভালো সাউন্ড দিচ্ছে। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, চলো। বাবা, এই তো ভালো। হাত না তুললে হবে? গোবিন্দ সেবাই
একটু নিজেকে সমর্পণ করতে হবে। দুহাত তুলে এই যে হাত তুলেছি। বৃন্দাবন কি, আরেকটু জোর হবে মনে হচ্ছে, আরেকটু জোরে। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন কি। দেখেছেন তো, মানুষ কিন্তু বাড়িনি, ভক্ত কিন্তু বাড়িনি, কিন্তু আওয়াজটা অনেক বেড়ে গেছে না? আরো বাড়বে, স্কেলের সঙ্গে মিলে গেছে, একটুখানি নিচে আছে, আর একটু তুললেই 16 আনা পরিপূর্ণ। কেমন? পিছন দিকে সবাই, এদিকে যত ভক্ত আছেন সবাই মিলে দুহাত তুলে একবার বলবো আমরা, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশী বন কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, तम्र बन की, तमल बन की, भंडी बन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल हो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल।